নেপোলিয়নের ফরমানে হারিয়ে যাওয়া কার্নিভাল আজ ভেনিসের অন্যতম সেরা আকর্ষণ। সেই উৎসবে ব্যবহৃত মাস্ক সারা বছর পর্যটকদের পছন্দের সুভিনিয়ার। সেগুলির মধ্যে বেশিরভাগই বিদেশে তৈরি সস্তার নকল। এর ফলে শিল্পী ও কারিগরদের ভীষণ ক্ষতি হচ্ছে। হাতে গোনা কিছু মানুষ আজও সেই ঐতিহ্য বাঁচিয়ে রেখেছেন। পর্যটকদের সুভিনিয়ার হিসেবেও সেই মাস্কের চাহিদা রয়েছে। ভেনিসের কার্নিভালের সেরা বৈশিষ্ট্যই হলো মাস্ক বা মুখোশ, কিন্তু সেই ঐতিহ্য কি আজ হুমকির মুখে? হাতে করে ঐতিহ্যবাহী ভেনিসিয়ান মাস্ক তৈরির কাজ বর্তমানে খুব কম মানুষই জানেন। টোবিয়া তাদেরই একজন। ভেনিসের ট্রাজিকমিকা কর্মশালা থেকে টোবিয়া বলছি। আমি শহরের অন্যতম শেষ মুখোশ প্রস্তুতকারকদের একজন। মাস্ক উপহ্রদের কোলে এই শহরের প্রতীক হয়ে উঠেছে। পর্যটকদের সুভেনির হিসেবেও সেই মাস্কের চাহিদা রয়েছে। সেগুলির মধ্যে বেশিরভাগই বিদেশে তৈরি সস্তার নকল। এর ফলে শিল্পী ও কারিগরদের ক্ষতি হচ্ছে। শহরের প্রাচীন অংশে এক ওয়ার্কশপে টোবিয়া দালস্তো নিজের হাতে প্রতিটি মাস্ক তৈরি করেন। প্লাস্টারের এক ছাঁচ দিয়ে গোটা প্রক্রিয়া শুরু হয়। তার মধ্যে নানা স্তরে একাধিক উপকরণ বসিয়ে মাস্ক তৈরি করা হয়। প্রথম স্তরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সেটাই সবচেয়ে বাইরে দেখা যাবে। সেটা পশমের তন্তু দিয়ে তৈরি নরম কাগজ। মাস্কের সব খুঁটিনাটি বৈচিত্র্য তুলে ধরা জরুরি। হাতের কাজ যত নিপুণ হবে, মাস্কের আকারও তত স্পষ্ট ও সুনির্দিষ্ট হবে। একটি মাস্কের কাজ শেষ করতে প্রায় 1 সপ্তাহ সময় লাগে। টোবিয়া সোনার তবকের নকল ব্যবহার করেন। 27 বছর বয়সী টোবিয়া তার বাবা গোয়েল তিয়েরোর কাছ থেকে সেই কাজ শিখেছেন। সেই সৃজনশীল প্রক্রিয়া ও মাস্কের গুরুত্বকে ঘিরে দুজনের মনেই বেশ আবেগ রয়েছে। মাস্ক তৈরির কাজ অনেকটা একজন মানুষ করে তোলার কাজের মতো। এই জন্য তার ইতিহাস, তার অন্তরাত্মা, তার গভীর সত্তা, তার প্রেরণা ধরে রাখার প্রচেষ্টা। এক্ষেত্রে অন্তর ও বাহির দুটোই গুরুত্বপূর্ণ। অনেকে মাস্ক দিয়ে নিজের মুখ ঢাকার চেষ্টাকে নেতিবাচক ও ভুয়া মনে করেন, অথচ ঐতিহ্য অনুযায়ী ভেনিসের মাস্ক ঠিক এর বিপরীতটাই করে। নিজের পরিচয় গোপন করে, ছদ্মবেশ ধারণ করে নিজের অন্তরের অভিব্যক্তি তুলে ধরার সুযোগ পাওয়া যায়। অর্থাৎ মাস্ক নিজেকে লুকানোর বদলে নিজেকে দেখানোর একটা উপায়। ভেনিসে মাস্কের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। ত্রয়োদশ শতাব্দীতে ধনী এই বাণিজ্য শহরের বাসিন্দারা নিজেদের মুখ ঢাকতে শুরু করেন। এভাবে নিজের পরিচয় গোপন করে কার্নিভালের সময় সাময়িকভাবে সামাজিক গণ্ডি দূর করতে পারতেন তারা। বাউটা মাস্ক অন্যতম ঐতিহাসিক মডেল, যা দিয়ে গোটা মুখচ্ছবি ঢেকে ফেলা যায়। দেখতে পুরুষালী হলেও যে কেউ সেটা পরতে পারে। পুরুষ, নারী, ধনী, দরিদ্র, ব্যবসায়ী, যাজক, যে কেউ। কার্নিভালে দীর্ঘদিন ব্যবহৃত আরেকটি মাস্কের নাম মোরেতা। সেটা নারী সুলভ মাস্ক। যেমনটা দেখছেন, সেটির মধ্যে কোনো সুতা, কোনো কাঠি নেই। সেটা কিভাবে পরা হতো, সেই রহস্য পেছনে লুকিয়ে রয়েছে। ছোট এই বোতাম কামড়ে ধরে সেটা পরা যেত। 1797 সালে নেপোলিয়ন ভেনিস দখল করার পর কার্নিভাল নিষিদ্ধ ঘোষণা করেন। তখন মাস্কও বিস্মৃতির গহ্বরে তলিয়ে গেল। সেই 1970-এর দশকে গুয়ালতিয়েরো দালস্তো এক দল শিল্পীর সঙ্গে মিলে সেই ঐতিহ্য আবার ফিরিয়ে আনেন। ভেনিসের আরো বয়স্ক কারিগরদের সঙ্গে মিলে আমরা টিম হিসেবে অনেক ধরনের চেষ্টা চালিয়েছিলাম। তাদের পেশা একেবারে ভিন্ন হলেও মাস্ক তৈরির ক্ষেত্রে তাদের আইডিয়া ও তাদের ক্ষমতা কাজে লাগানো হয়েছে। দালস্তো পরিবারের তৈরি মাস্কের দাম 30 থেকে কয়েক হাজার ইউরো হতে পারে। কার্নিভালের অতিথি, শিল্পপ্রেমী ও চলচ্চিত্র প্রোডাকশনের সঙ্গে যুক্ত মানুষ তাদের গ্রাহক।